আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো মহা সতর্কবার্তা। আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দেশের দিকে আসতে চলেছে বৃষ্টি বলয় বিজলি, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ২৮শে মার্চ শনিবার এবং আগামীকাল ২৯শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। তবে আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আজ রাত ১২টার মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানেগার, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, বারলাখা, ছারকাই এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্যে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যেটাই কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আজ মধ্যরাত থেকে পরেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। এর ফলে আগামীকাল সকালের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ রাত ১০টা বা ১২টার পরেই কিন্তু দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে একটি কালবৈশাখী ঝড় বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করবে, যার ফলে রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে আজ রাত ১টা থেকে রাত ৪টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তীতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে আজ ভোর রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মালদহ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে ভোর রাত ৪টার দিকে। তারপর ২৮শে মার্চ শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর ২৮শে মার্চ শনিবার সকাল ৮টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে ২৮শে মার্চ শনিবার সকালের দিকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর সকাল ১০টা থেকে
দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সীতাকন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও 28শে মার্চ শনিবার দুপুর 12টার দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 28শে মার্চ শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এখানে হচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে 28শে মার্চ শনিবার সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 10টা থেকে রাত 12টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকন এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 29শে মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 30শে এপ্রিল সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে এবং এই পরিস্থিতি আগামী 23শে এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 23শে এপ্রিলের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নাগারপুর, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 16 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মহাদেবপুর, তারপর সিংড়া, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা সরাসরি চরম পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। যারা ক্ষেত খামারে কাজ করছেন তারা অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন, না হলে বজ্রপাতের কারণে অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।